আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গন্তব্যটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। দীর্ঘ এক যুগের পর আমার ফুফু বাড়ি যাচ্ছি। আর ফুফু বাড়ির যাতায়াতটা হচ্ছে নদীপথে, তাই ওইভাবে আর যাওয়া আসা হয় নাই। লঞ্চঘাট টার্মিনালে অপেক্ষা করতে করতে অলরেডি লঞ্চ চলে আসছে। এই মিনি লঞ্চ দিয়ে আমরা চলে যাব চরমন্তাজ আমাদের ফুফু বাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন সবাই। আজকে প্রোগ্রামটা হচ্ছে প্রায় দীর্ঘ এক যুগের বেশি হয়েছে ফুফুবাড়ি যাওয়া হয় না। আজকে এক যুগ পরে ফুফুবাড়ি যাইতেছি। এটা হচ্ছে চরমন্তাজের লঞ্চ। এই লঞ্চে করে যেতেছি। আর এই যে আমার বাইক। ভ্রমণ মূলত কয়েকটা ক্যাটাগরিতে হয়ে থাকে: নদীপথে, আকাশপথে এবং সড়কপথে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে সড়কপথের থেকেও নদীপথের ভ্রমণটা খুবই মজা লাগে, কারণ নদীপথের যাত্রাটা একটু রোমাঞ্চকর হয়ে থাকে। চারপাশের প্রকৃতি দেখা যায় এবং নদীর সাথে আলাদা একটা প্রেম এবং ভালোবাসা তৈরি হয়। পানপুট্টি লঞ্চঘাট ছেড়ে আসার পর সর্বপ্রথম রাঙ্গাবালি ঘাট দিছে। এরকম অপরূপ দৃশ্য দেখে মাঝে মাঝে মনে হয় যে জীবন মানে বেঁচে থাকার নয়, বরং জীবন হচ্ছে প্রকৃতির বিশালতার সাথে নিজেকে বিলিয়ে দেয়া। এরই নামই হচ্ছে জীবন। সো এভরিওয়ান, আমরা চরমন্তাজ লঞ্চঘাটে এসে পড়েছি। আর দুইটা লঞ্চে আমরা আগে আসছি, আমাদের ফ্যামিলি যারা আছে তারা ওইডে আসতেছে। আমাদের লোক চোখ খারাপ না, অনেকই আছে। আর আবহাওয়াটা কেমন জানি একটু মেঘলা মেঘলা অবস্থা। আর আমাদের সাথে আসছে, আমার সাথে আসছে বাইক নিয়ে, দুইটা বাইক নিয়ে আসছে। একজনের হচ্ছে রিপন, আরেকজনের হচ্ছে হাবিজুর। আমরা বাইক নিয়ে আসছি, দেখি মানে বাইক নিয়েই যাবো। আর এখন এক যুগ আগে যখন আসছিলাম ভাবছিলাম তখন রাস্তাঘাট কাঁচা ছিল বা মাটির ছিল, কিন্তু এখন বর্তমানে দেখতেছি রাস্তাঘাট বেশ ভালোই উন্নত হয়েছে। গ্রামের রাস্তা হিসাবে সব কিছু ঠিক আছে। পুরনো জায়গায় নিজেকে যখন নতুন রূপে ফিরে যাই, নিজের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর এরকম অনুভূতি আপনাদের ভিতরে কাজ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে একটু চরমন্তাজ সম্পর্কে ধারণা দিই। তবে যদিও আমাদের চরমন্তাজটি পুরো ইউনিয়নটি ঘোরা হয়নি, তারপরও একটু আইডিয়া দিই। চরমন্তাজ হচ্ছে একটি ইউনিয়ন যা রাঙ্গামাটি উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত। এই দ্বীপটির চারপাশের নদী, যার জন্য এটিকে নামকরণ করা হয়েছে চরমন্তাজ হিসেবে। সো একজন আমরা অলরেডি চলে আসছি। এই হচ্ছে আমার ফুফুর বাসা। আর টোটাল চারপাশে শুধু বিল আর বিল। এই বিলের মাঝখান থেকে আমাদের আসতে হয়েছে বাইক নিয়ে। খুবই কষ্ট হয়েছে, এর ভিতরে কোনো রাস্তা নাই, একেবারে এরকমের মানে সোজাসুজি পথ। বিকেলবেলা আমার দুই ভাগ্নেকে নিয়ে ঘুরতে বের হলাম নদীর কিনারায়। হ্যালো ব্রিয়ান, আমরা এখন আন্ডারসোলের খেয়াঘাটে আসছি সম্ভবত, জানি না। অসাধারণ একটা ভিউ, ন্যাচারাল একটা পরিবেশে, খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। বিকেলবেলা ঘুরতে আসলাম। আর এই আন্ডারচরের পরই হচ্ছে বঙ্গোপসাগর, বা সোনারচরের পরই বঙ্গোপসাগর। আর সূর্য অস্ত যাইতেছে, আমরা একেবারে স্পষ্টভাবে দেখতে পাইতেছি। খুবই সুন্দর লাগতেছে। জায়গাটা বেশ দেখাই, খুব চমৎকার একটা জায়গা। এই পাশে কিছু জেলেদের বোট আছে যেগুলো সাগরে যায়। সামনে যেটা আছে এটাও বোট সরাসরি সাগরে যায়। এগুলো খুব পাওয়ারফুল একটা বোট, দেখতে একটু ইউনিক লাগে জাস্ট, কিন্তু এগুলো দ্বারাই মাছ ধরা হয়। দেখতেছেন মাছ। হ্যালো এভরিওয়ান, সকালবেলা আমরা এই বাসায় শুয়েছিলাম। নতুন একটা বাসা উঠেছে আমার ফুফুতো ভাই, বাসাটার কাজকর্ম চলতেছে গ্রামের ভিতরে। হ্যাঁ, নিরিবিলি একটা জায়গাতে, চারপাশে শুধু
মাঠ আর মাঠ, কোনো বাড়িঘর নাই। বাড়িটা নতুন উঠেছে, ঘুমাইতে খুব মজা লাগছে, কিন্তু ঠান্ডা একটু বেশি লাগছে।